হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখানো ব্রয়লার চিকেন বোনা। সো এইখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম। এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, এতে করে চিকেনটা খেতে খুব টেস্ট হয় আগে থেকে মেখে রাখলে। সো মেখে রেখেছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, ছোটো এলাচ, কালো এলাচ। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। সো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। এখন নেড়ে দেব। এখন ঢেকে দেব। চুলাটা মিডিয়াম ফ্লেম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই তো 10 মিনিট পর নামিয়ে নিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি আর কিছু আলু দিয়ে দেব। মাংসর আলু আমার খুব ফেভারিট, তাই আমি কিছু আলু দিয়েছি। আপনার ছেলে এমনিও ভুনা করতে পারেন। এখন আবার একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। এই তো ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আর ডাকতে হবে না, আমি আরও 3-4 মিনিট কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিছি, অল্প একটু ঝোল দিয়েছি। এখন দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আবার একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি, আর ডাকতে হবে না। 2-3 মিনিট পর নামিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ মাংস রান্না কমপ্লিট। আমি চুলা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।